ঢালু নামতে কষ্ট হয়, রিক্সি হয়ে যায় এক প্রকার, পাহাড় মতো আর কি। পাহাড় এটা অনেক কিছু পাহাড় বললেই চলে। তো আমরা নেমে গেছি অলরেডি। আমি আমার মসজিদের পাশেই এখানে এসেছি। অনেক উঁচু, ঘুরে ঘুরে নামতে হয়। এটা হলো পাটখাগড়ি এলাকা, টাঙ্গাইল বাসাল থানা হাবলা ইউনিয়নের পাটখাগড়ি এলাকা। আমি নামলাম হলো আমার সমাজের কিছু ভাই, তাদের সেচ প্রকল্পে সেচের কাজ করতেছে, সাক্ষাৎ করার জন্য একটু দেখি। দেখেন মাশাআল্লাহ, এই যে বেলা ডুবো ডুবো ভাব, বেলা ডুবে যাচ্ছে, খুবই সুন্দর। যত দূর তাকাবেন সবুজ আর সবুজ, সবুজে ভরপুর মাশাআল্লাহ। ওই যে দূরে মাঠ দেখা যাচ্ছে, এই যে এটা জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন, অনেক দূরে মোটামুটি। এটা হচ্ছে পাটখাগড়ি উত্তরপাড়া অর্থাৎ দুপাপাড়া ঈদগাহ ময়দান। আমাদের মাঠ দুইটা, এটা হলো আমার মসজিদের সামনে বড় মাঠ, ওইখানে ঈদুল আজহার জামাত আদায় করা হয়, সেখানে ইমামতি আমি নিজেই করে থাকি। আর এই মাঠটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব মুস্তফা ভাই, তিনি ঈদ উল ফিতরের মাঠ এখানে পড়িয়ে থাকেন। আমরা দুই সমাজ একসাথে পড়ে থাকি, অনেক মানুষ, অনেক ঘর। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সবুজ শস্য। এর মাঝখানে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাবো, হয়তো আপনারা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন কিনা, ট্রেন ঢুকতেছে এই সবুজ শস্যের মধ্যে। ট্রেন একবারে অজগর সাপের মতো সুন্দরভাবে আসতেছে, পাখি উড়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এখন ঢাকাগামী যানবাহনগুলো একটু মানুষের ভিড় কমই দেখা যাচ্ছে, না হলে ট্রেনের ছাদে তো দেখা যেত না, ট্রেনের ছাদ আছে, এতটা মানুষ। একটু বেলা ডুবো ডুবো ভাব, বেলা ডুবে যাচ্ছে। তো আমরা আটটার সামনের দিকে আগাই। এই যে আমাদের এক মুসল্লি ভাই, তার ধানের জমিতে হাঁটাহাঁটি করছেন, দেখছেন জমির কি অবস্থায় দূর লাগে কিনা, কোনো সমস্যা আছে কিনা। সামনের দিকে আগাই, মেশিনে দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আমরা যাব। আমার চেহারা তো আপনাদেরকে দেখাই নাই, তবে যত দূর দেখবেন সবল শস্য দিয়ে ভরা।